নমস্কার। আজকের পডকাস্টে একটু অন্যরকম করা হচ্ছে, কারণ আমরা বেশ কিছু আপনাদের চিঠি পেয়েছি যেখানে আমরা দেখছিলাম যে আপনারা অনেক কিছু জানতে চান, স্পেশালি ধরুন যারা যেসব বাড়ির পুরুষ মানুষরা হয়তো কোনো কারণে হয়তো আপনাদের কাউন্টার পার্টসের থেকে হয়তো অতটা কমফোর্টেবল নয়। দেখুন, একটা বড় ট্রিগার ফ্যাক্টর হয় হচ্ছে যে এই রিলেশনশিপে কিন্তু আপনি যেচে ঢুকেছেন, কেউ আপনাকে টেনে হিচড়ে ঢোকায়নি। সো আই থিঙ্ক আমাদের বটম লাইন্সটা কিন্তু সেখান থেকে শুরু করতে হয় যে যদি রিলেশনশিপে আপনি যেচে ঢুকে থাকেন তারপরে আপনি ক্রিপ করছেন। দেখুন, রিলেশনশিপে যদি ঢুকে থাকেন অন্তত সোসাইটিকে মানাবার জন্য কিছু বেসিক জিনিস আপনাকে করতেই হবে, কারণ আমরা মানে ওরকম সোসাইটিতে থাকি না যে ইউ ক্যান জাস্ট ওয়াক থ্রু, আপনি হঠাৎ হেঁটে বেরিয়ে চলে গেলেন। সেই জন্য আমি বলি যে যারা রিলেশনশিপে এখনও ঢোকেননি তারা কিন্তু ভালো করে একবার ভেবে চিনতে তারপর রিলেশনশিপে ঢুকবেন। ইনফ্যাক্ট যখনই আমরা সেশনস করি আমরা কিন্তু বারবার, আমরা এখন অন্য একটা দেশে আছি, আমরা যেখানে সেশন করছি আমরা কিন্তু বারবার সেখানেও আমরা বলি যে রিলেশনশিপে ঢোকার আগে আপনারা কিন্তু ভাববেন যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গো টু আ রিলেশনশিপ, আপনি কি সত্যি রিলেশনশিপে আসতে চান? একবার এসে গেলে তারপরে হয়তো বেরোনো যায়, কিন্তু দেয়ার আর মাল্টিপল কমপ্লেক্সিটিস অ্যারাউন্ড ইট, অনেক কমপ্লেক্সিটি থাকে সেখানে। ওই মায়া মমতা মোহর মধ্যে যখনই আপনি ঢুকে যাবেন, এই যে মোহ যে জিনিসটা হয় যে টেম্পোরারিলি একটা প্রচণ্ড রকম লাগছে যে ঠিক আছে একটা মেয়েকে ভালো লাগছে, ওই রিলেশনশিপে ঢুকে গেলেন, তারপরে বিয়ে করলেন, তারপরে অল দি প্রবলেম স্টার্টস। এবার আদি অনন্তকাল ধরে এই মোহটা হয়ে আসছে, মানে ইউ উইল সি রাইট ফ্রম আমাদের বইতে যেগুলো আমরা পড়েছি, ইন্দ্রদেব, বিশ্বামিত্র, সো অল দিস থিংস আমরা পড়ে এসেছি। তো এই জিনিসটা যতক্ষণ না অ্যাজ আ ম্যান আপনি একটুখানি ক্যালিব্রেট করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাদের সেই অ্যাডভান্টেজটা কিন্তু অন্য জায়গাতে কিন্তু অন্যরা পেয়ে যাচ্ছে। আই থিঙ্ক অ্যাজ এ ম্যান ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল ইউর ইমোশনস, খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ সেই ইমোশন আর সেই মোহ, সেই আবেগটাকে কন্ট্রোল করতে হবে, এবং সেটা আমার মনে হয় চাইল্ডহুড থেকে ছেলেদের শেখানো উচিত বা মেয়েদেরও শেখানো উচিত, বোথ, যাতে কি হয় যে বিফোর গেটিং ইনটু সামথিং তারা কিন্তু দুবার তিনবার ভাবা উচিত যে ইজ দ্যাট দ্য রাইট থিং, ডু দে রিয়েলি ওয়ান্ট টু গেট ইনটু রিলেশনশিপ। এটা একটা চাকরি নয় যে ঠিক আছে যে কোনো কিছুতেই মনে হলো ঠিক আছে 2 বছর পরে সেই চাকরিটা ভালো লাগছে না, আপনি অন্য চাকরিতে চলে গেলেন, কিন্তু এখানে কিন্তু অত সোজা নয়। সো সেই জন্যই আমরা তাদের উদ্দেশ্যে বলছি যারা এটা সম্বন্ধে জানতে চাইছেন যে কী করে ম্যানেজ করবেন, কী করে বেরোবেন, সেটা একটা আলাদা সেশন করব, বা আমাদের শর্টলি অনেক জায়গাতেই সেশন আসছে, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। কিন্তু যারা এখনও সেই জায়গাতে ঢোকেননি তাদের আমি বলি যে তারা কিন্তু 10 বার 20 বার 100 বার ভাববেন বিফোর গেট ইন টু দ্যাট ইমোশনাল এন্ট্যাঙ্গেলমেন্ট। একবার কিন্তু এন্ট্যাঙ্গেলমেন্টে ঢুকে গেলে তখন কিন্তু বেরোনো মুশকিল। অতএব, অ্যান্ড দিস ইজ ফর বোথ, আমি বারবার একই কথা বলছি, কিন্তু তার মধ্যেও আমি বলি যে যারা বেরোতে চান পিপল শুড কাম আউট অ্যান্ড বেরোনোর পরে লিড আ নাইস হেলদি হ্যাপি লাইফ। তার কারণটা হচ্ছে যে ওইসব ফ্যাক্টরগুলো কোনো পয়েন্ট না যে শেষ জীবনে কাউকে লাগবে, শেষ জীবনে কথা বলতে লাগবে, শেষ জীবনে কেউ সেবা করে, দিজ আর অল আমার ব্যক্তিগতভাবে মনে হয় দিজ আর নট অ্যাপ্রোপ্রিয়েট থিংস। কারণ শেষ জীবনে যদি আপনার কারো সাহায্য লাগে ইউ টেক আউটসোর্সড হেল্প। যদি আপনার মনে হয় যে আপনার কোনো মেডিকেল জিনিস লাগবে, টেক এনাফ অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স এটসেট্রা। আমার মনে হয় এগুলো কোনো ফ্যাক্টর নেই, এগুলো আননেসেসারি ইমোশনাল ডিসকাশন, যেগুলো করার দরকার লাগে না। লেট আস বি মোর প্র্যাকটিক্যাল। যদি আপনার সারা জীবনটাই ঠিকঠাক করে কাটলো না, শুধু শেষ জীবনটা নিয়ে আপনি ভাবছেন, তাহলে তো আর সেটা কথা না। এটা দরকার যে আপনার সারা জীবনটা আগে ঠিকঠাক করে কাটুক, যখন আপনি হেলদি আছেন, যখন আপনার দরকার সেই জীবনটা ঠিকঠাক করে কাটুন। সেই জীবনটা না কাটিয়ে আপনি শুধু ভাবছেন যে শেষ জীবনে, অর্ধেক লোক তো শেষ জীবনে পৌঁছোই না। তো অতএব লেট আস বি মোর প্র্যাকটিক্যাল, লিভ টুডে। সেই লিভ টুডের জন্য যেটা দরকার সেইটা করা দরকার। ঠিক আছে, ধন্যবাদ।